হ্যালো ছোট্ট বন্ধুরা, সবাই ভালো আছো তো? আজকে একটা গল্প পড়ার আগে তোমাদেরকে একটা কথা বলি। এই যে দেখছো না বাইরে কত গরম, তাই না? পৃথিবীটা প্রায় গরম হয়ে গেছে। কেন বলো তো? গাছের সংখ্যা কমে গেছে। তার জন্য একটা ভালো উপায় তোমাদেরকে বলছি। সবারই এটা করা উচিত, তোমরাও করবে। সবাই তো বাড়িতে একটা করে পেট রাখতেও ইচ্ছা করে। কারো কুকুর রাখতে ইচ্ছা করে, কেউ কুকুর রেখেওছো, কারো পাখি রাখতে ইচ্ছা করে, তাই না? আমি বলি কি, একবার একটা গাছকে পেট করো। মাকে বলো, মা একটা ছোট্ট আমাকে গাছ কিনে দাও। সেই গাছটাকে পুঁতবে নিজের হাতে, জল দেবে ভালো করে, দিয়ে সুন্দর করে একটা ভালো, যেখানে আলো আসে বাতাস আসে সেরকম জায়গায় রেখে দেবে। তারপর সেটাকে রোজ তোমরা দেখবে আর একটু করে জল দেবে, দেখবে কতটা বড় হচ্ছে, কেমন হচ্ছে। তাই ঠিক আছে? তাহলে এবার থেকে তোমরা শুরু করো একটা করে গাছ লাগাতে। হ্যাঁ, গাছটাকে পেট হিসাবে ভেবে নাও। ঠিক আছে? করবে তো? আর করে আমাকে একটা করে ফটো পাঠিও। হ্যাঁ, আমি দেখবো সবার গাছগুলো কিরকম বড় হয়েছে। ঠিক আছে? তাহলে আজকে একটা গল্প শুরু করি। সুকুমার রায়। গল্পের নাম সবজান্তা দাদা। পড়ি তাহলে। এই দেখ টেপি, দেখ কিরকম করে হাউই ছাড়তে হয়। বড় যে রাজু মামাকে ডাকতে চাচ্ছিলি, কেন? রাজু মামা না হলে বুঝি হাওয়াই ছোটানো যায় না? এই দেখ। দাদার বয়স প্রায় 10 বছর হবে। টেপির বয়স মোটে 8। অন্য ভাই বোনেরা আরো ছোট। সুতরাং দাদার দাদাগিরিরও আর অন্ত নেই। দাদাকে হাউই ছাড়তে দেখে টেপির বেশ একটু ভয় হয়েছিল। পাছে দাদা হাউইয়ের তেজে উড়ে যায়, কি পুড়ে যায়, কিংবা সাংঘাতিক একটা কিছু হয়ে যায়। কিন্তু দাদার ভরসা দেখে তারও একটু ভরসা হলো। দাদা হাউইটিকে হাতে নিয়ে একটুখানি বাঁকিয়ে ধরে বিজ্ঞের মতো বলতে লাগলো, এই সলতের মতো দেখছিস, এইখানে আগুন ধরাতে হয়। সলতেটা জ্বলতে জ্বলতে যেই হাউই ভস ভস করে ওঠে, অমনি ঠিক সময়টি বুঝে এই এমনি করে হাউইটিকে ছেড়ে দিতে হয়। এইখানেই হচ্ছে আসল বাহাদুরি। কাল দেখলি তো প্রকাশটা কিরকম আনাড়ির মতো করছিল। হাওয়াই জ্বলতে না জ্বলতে ফস করে ছেড়ে দিচ্ছিল। সেই জন্যই হাওয়াইগুলো আকাশের দিকে না উঠে নিচু হয়ে এদিক সেদিক বেঁকে যাচ্ছিল। এই বলে সবজান্তা দাদা একটি দেশলাইয়ের কাঠি ধরালেন। ভাই বোনেরা সব অবাক হয়ে হা করে দেখতে লাগলো। দেশলাইয়ের আগুনটি সলতের কাছে নিয়ে দাদা ঘাড় বেঁকিয়ে মুচকি হেসে আরেকবার টেপিদের দিকে তাকালেন। ভাবখানা এই যে, আমি থাকতে রাজু মামা ফাজু মামার দরকার কি? ফ্যাস ফস ছড়, এত শিগগির যে হাউই আগুন ধরে যায় সেটা দাদার খেয়ালই ছিল না। দাদা তখন ঘাড় বেঁকিয়ে হাসি হাসি মুখ করে নিজের বাহাদুরির কথা ভাবছেন। কিন্তু হাসিটা ফুরাতেই হাউই যখন ফ্যাস করে উঠলো, তখন সেই সঙ্গে দাদার মুখ থেকেও হাউ মাউ গোছের একটা বিকট শব্দ আপনা থেকে বেরিয়ে এলো। আর তারপরেই দাদা যে একটা লম্ফ দিলেন, তার ফলে দেখা গেল যে ছাতের মাঝখানে চিৎপাত হয়ে অন্তত আনাড়ির মতো হাত পা ছুটছে। কিন্তু তা দেখবার অবসর টেপিদের হয়নি, কারণ দাদার চিৎকার আর লম্পভঙ্গির সঙ্গে সঙ্গে তারাও কান্নার সুর চড়িয়ে বাড়ির ভিতর দিকে রওনা দিয়েছে। কান্না টান্না থামলে পর রাজু বাবা যখন দাদার
কান ধরে তাকে ভিতরে নিয়ে এলেন, তখন দেখা গেল দাদার হাতের কাছে ফোস্কা পড়ে গেছে আর গায়ে 2-3 জায়গায় পোড়ার দাগ লেগেছে। কিন্তু তার জন্য দাদার অত দুঃখ নেই। তার আসল দুঃখ এই যে টেপির কাছে তার বিদ্যেটা এমন অন্যায়ভাবে ফাঁস হয়ে গেল। রাজু মামা চলে যেতেই সে হাতে মলম মাখতে মাখতে বলতে লাগলো, কোথাকার কোন দোকান থেকে হাওয়াই কিনে এনেছে, ভালো করে মশলাও মেশাতে জানে না। বিষ্টু পাঠকের দোকান থেকে হাওয়াই আনলেই তো হতো। বারবার বলেছি রাজু মামা হাওয়াই চেনে না, তবু তাকেই দেবে হাওয়াই কিনতে। তারপর সে টেপিকে আর ভোলা, ময়না, খুকুনকে বেশ করে বুঝিয়ে দিল যে সে যে চেঁচিয়েছিল আর লাফ দিয়েছিল সেটা ভয় না, হঠাৎ ফুর্তির চোটে। কেমন লাগলো আজকের গল্প? ভালো তো? আচ্ছা, আমাকে জানিও কেমন লাগছে। ঠিক আছে, চলি তাহলে। খেলাধুলো করো, পড়াশোনাও করো, আর বড়দের কথা শুনো। ঠিক আছে, টাটা।